সম্মানিত হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, মহান রব্বুল আলামিন মানুষকে সম্পদ দান করেন। মহান রব্বে কারীম মানুষকে আল্লাহ প্রদত্ত নেয়ামত দান করেন, কিন্তু এই নেয়ামতের কদর করতে না জানার কারণে আল্লাহ তাআলার অভিশাপ নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ নেমে এসে এই সমস্ত ধন সম্পদ সব কিছুকে কেড়ে নেয়। তখন বান্দার আর কিছুই করার থাকে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালজয়ী মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার 39 নম্বর সূরা সূরাতুল জুমার, এই সূরা জুমারের 49 নং আয়াতে মহান রব্বে কারীম দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে বলেন, ফাইযা মাসাল ইনসানা যুররুন দা'ানা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতান মিন্না قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। মহান রব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ সূরা জুমারের এই আয়াতে রব্বুল আলামিন বলেন, মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, তারপর যখন আমি আমার পক্ষ হতে তাকে কোনো নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি আমার জ্ঞানের বলে অর্জন করেছি, তখন সে বলে এটা তো আমি আমার ক্ষমতার জোরে অর্জন করেছি। না না না, বরং এটা একটা পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তির দ্বারা, ছেলে সন্তান দ্বারা, এই সমস্ত কিছু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আজ অনেক মানুষ দেখা যায় টাকার গরম দেখায়, জায়গা জমিনের গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, বংশমর্যাদার গরম দেখায়, চাচা মামার গরম দেখায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা আর এই সমস্ত নিয়ামত যখন নিয়ে যাবেন তখন এই ক্ষমতা আর এই নিয়ামতের গরম তখন কোথা থেকে দেখাতে পারবে? এই জন্য ভাবা উচিত, মুমিন একটু চিন্তা করা উচিত। প্রিয় মুসলমান ভাইরা আমার, এখনো যদি চিন্তা না করি যে মহান রব আমাকে আপনাকে এত সম্পদ দান করেছেন, এত নিয়ামত ডুবিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের ইবাদতে যদি এখনো মনোনিবেশ না করি তখন আর কবে করব মনোনিবেশ? মহান রব্বে কারীম আমাকে আপনাকে 3.5 হাত বডি দান করেছেন, নিজের হাতে দাও মায়া করিয়া কি সুন্দর করে আমাদের চেহারার আকৃতি দিয়েছেন। এতটা সত্ত্বেও আমরা মহান রব্বুল আলামিনের থেকে গাফিল হয়ে আছি। এর চেয়ে দুঃখজনক আর কি বা হইতে পারে?